জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক জোট ২০৯৭ আজকে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আংশিক কিছুটা রেজাল্ট পাওয়া গিয়েছে, পুরোপুরি বেসরকারিভাবে কোনো ঘোষণা করা হয় নাই। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে শ্রমিকরা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে তাদের শ্রমিক প্রতিনিধি নির্বাচিত করেছেন বা নির্বাচিত হয়েছেন যারা। আমার অনুরোধ থাকবে আগামীতে এই সিএনজি শ্রমিক সংগঠনকে সুসংগঠিত করতে, শক্তিশালী করতে এবং শ্রমিকদের মান বৃদ্ধি করার লক্ষ্যে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তারা যেন সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখে এবং অন্যান্য ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকে, ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের কল্যাণে যেন তারা সবসময় কাজ করে, সেই আশা সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো বাস মিনিবাস যে দায়িত্ব পালন করছেন আজকে যে সিএনজির ইলেকশনে মবু ভাই, আপনারা বেশ পরিচিত। মবু ভাইয়ের সাথে আজকে ইলেকশনের ব্যাপারে আমরা দুটি কথা জানার চেষ্টা করবো। আচ্ছা মবু ভাই, আজকে যে ইলেকশনে ধন্যবাদ মায়ার টিভির প্রিয় সাংবাদিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত সকল উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমাদের সিলেট জেলা অটো টেম্পো, অটোরিকশা, সিএনজি শ্রমিক ঐক্য জোট শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রি নম্বর ২০৯৭ ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তো ওনাদের শ্রমিক ইউনিয়নের টোটাল বুথ সংখ্যা ৭,৮৬৩। তো সর্বমোট 3টি সেন্টারে ভোট গ্রহণ হয়। 1 নম্বর সেন্টার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী, 2 নম্বর সেন্টার বিয়ানীবাজার শেওলা এলাকায় মেউয়া, আর 3 নম্বর সেন্টার সিলেট বিশ্বনাথে। তো আমি বর্তমানে 1 নম্বর সেন্টারের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করি। তো এখানে প্রার্থীর সংখ্যা 31 জন। তো আমার 1 নম্বর সেন্টারে 31টি উপশাখার সদস্য যারা শ্রমিক ওনারা ভোট দিয়েছেন। তো আমার এখানে ভোট সংখ্যা ছিল 4,311। সব কিছু মিলিয়ে ভালো। তো আজকের এই আমাদের নির্বাচনে বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পুলিশ বাহিনীর সদস্য ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ এবং সাউথের ডিসি মহোদয়, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। ডিসি, এসি সহ পুলিশ প্রশাসন ভাইয়েরা। আমাদের নির্বাচন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন, আমাদের নির্বাচন বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ওনারা পর্যবেক্ষণ করেছেন, সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা ধন্যবাদ জানাই এই সিএনজির শ্রমিক ঐক্য জোটের যত সদস্য আছেন ওনাদেরকে এবং প্রার্থীদেরকে, সবাই সহযোগিতা করেছেন। আমরা এখন বর্তমানে ব্যালট পেপার বাজ করছি। আমরা আশা করি আজ রাত 11টা অথবা 12টার ভিতরে আমরা বেসরকারি ফলাফল ঘোষণা করতে পারবো। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আমাদের এই নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি হাজি মইনুল ইসলাম সাহেব সহ ওনার সাথে অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার ছিলেন। আর আমার সাথে টোটাল 29 জন পুলিং অফিসার ছিলেন। ওনারা খুব দক্ষ। আমাদের বাস মিনিবাস বিভিন্ন উপশাখার সম্মানিত সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই নির্বাচনটি বেসরকারি ফলাফল ঘোষণা করতে পারি এবং সমাপ্ত দিতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
সাহেবের কাছে কৃতজ্ঞ, আমাদেরকে এত শ্রম দিয়ে তার কমিটির সবাইকে নিয়ে যে এত একটি আনন্দ দিয়েছে। আমি হয়তো আর আসবো না এই শ্রমিকে, কিন্তু আমি 25, 30, 40 বছরের মতো আপনাদের সেবায় ছিলাম, আপনাদের সেবায় ছিলাম। আজকে যে আনন্দ পেয়ে আমি আমার বাসায় চলে যাব, আমি আমার কামাল বাজার পক্ষ থেকে 20 শতাংশের পক্ষ থেকে আমি 1418 আলহাজ মইনুল ইসলাম সাহেবকে এবং তার কমিটি বিন্দুকে এবং নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার শ্রমিকের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের জন্য যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, আমাদের সিএনজি কে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দুনিয়াবি প্রথম আল্লাহ আর দুনিয়াবি যে ছায়াতে থাকার এই ছায়াটা আমাদেরকে দিয়ে যাবেন, এইটাই আমার অনুরোধ। আর আমরা অনেক শ্রমিক ভাইদের সাথে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আমরা এই বিজয়ীর আনন্দের উল্লাসে আপনাদের মন থেকে এইগুলা সব ত্যাগ করে দিবেন। আর আমাদের প্রত্যেকটা শাখার সভাপতি, সেক্রেটারি, শ্রমিক ভাইয়েরা যারা আছেন, আমি অনুরোধ করব সবাই কালকে সকাল থেকে যেন মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা শ্রম দিতে পারি। এই শ্রমটা হলো আমাদের ইবাদত, আমাদের যে প্যাসেঞ্জার গুলা এই আমাদের ইবাদত। আমরা যদি এদেরকে সম্মানের সাথে মেতে আনতে পারি, এইটাই আমরা আমার জীবনের বহুত বড় পাওয়া। আর এটার জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মানুষের সেবা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নির্বাচন কমিশনার এবং তার সহকারী অভিভাবককে, এবং ধন্যবাদ শ্রমিককে, ধন্যবাদ আমাদের যারা বিজয়ী করেছেন তাদেরকে, এবং শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ। আমার যদি কথা ভুল ত্রুটি হয়ে থাকে আমার মাফ করে দিবেন। ইসলামের কাছে মোবাইলটা কইলি আজকে আমি অত্যন্ত আনন্দিত ও আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনারকে। যেহেতু আপনারাও অত্যন্ত ক্লান্তভাবে এই সংগঠনের যে নির্বাচন খুব কষ্ট হয়েছে, আমরা সুস্থ নির্বাচন হয়েছে এবং আগামীতে আমরা চাইব এইভাবে কমিশন সহ যোগ্য এভাবে ব্যক্তির দরকার। তাই আমি ধন্যবাদ জানাইলাম এই নির্বাচনের যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বস্তরে সবাইকে আমরা 2097 পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। এখন আয়তনে করেছে আমরা আগামী এক সপ্তাহ করে শপথ নিব, আসতে দিলে অসুবিধা নাই। আমরা চাই একটি সংগঠন অবাধ এবং নিরপেক্ষ সবাইকে নিয়ে সংগঠিত করে আমরা চালিয়ে যাব, এই আশা রেখে আমি আজকের বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম।